দেখছো আমি মানে এই অঙ্কটা তোমাদের হচ্ছে গিয়ে মানে তোমাদের তো অনলাইনে তো নতুন, তোমাদের হচ্ছে গিয়ে এই ম্যাথটা মানে আমি স্টুডেন্ট পোলাপানিদের যে পড়াইছি এই অঙ্কটা 4-5 বছর ধরে পড়াইছি, তারপরেও এই ম্যাথটা আমি কোনো একটা চিপায় ভুল করে ফেলছি। তো তোমাদেরও কিন্তু পরীক্ষার হলে মাঝে মাঝে এরকম চিপাই চুপাই ভুল হয়ে যেতে পারবে, তো তখন হতাশ হওয়া যাবে না। এই যে আমি যেরকম গো থ্রু করছি পরের অঙ্কগুলো শেষ করে তারপরে এখানে আসি, আমি যদি আধা ঘন্টা এই অঙ্কটাতেই বসে থাকতাম তাহলে তো সমস্যা হইতো। আমি যে কাজ করছি আমি গো থ্রু করছি অনেকগুলো অঙ্ক, তারপরে এই অঙ্কটাতে আসছে, এখন দেখো ভুল পেয়ে গেছি। সো এইরকমভাবেই হচ্ছে তোমাকে করতে হবে। যখন যদি তুমি বোর্ডে আটকায় যাও কোনো একটা ম্যাথে, তোমাকে যে কাজটা করতে হবে সিম্পলি তোমাকে হচ্ছে গিয়ে গো থ্রু করতে হবে। আমি একটা আমার ইনসিডেন্ট তোমাকে বলি, সেটা হচ্ছে আমি যখন বুয়েট এক্সাম দিতে গেছিলাম, আমি এটা আরেক ভিডিওতে বলছি যে বুয়েট এক্সামের টাইমে আমি আলটিমেটলি প্রথম 4টা ম্যাথ প্রথম দেখায় একটাও পারি নাই, মানে প্রথমবার দেখে মনে হচ্ছে যে একটাও পারি নাই। পরে আমি শুরু করছি কেমিস্ট্রি দিয়ে, কয়েকটা ম্যাথ করছি, প্র্যাকটিস করছি, তারপরে ওই প্রথম 4টা ম্যাথ আমি পেরে গেছি। বুঝতে পেরেছো? তো মাঝে মাঝে পরীক্ষাতে এইরকম হচ্ছে গিয়ে প্রবলেম ফেস করতে পারো তুমি, যে ভাই মাথা হুট করে ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে, কোনো একটা চিপায় তুমি কিছু ভুল করে ফেলছো। সো এই টাইমে এই ফেজে তুমি যদি ওই অঙ্ক নিয়ে বসে থাকো তাহলে ভাই চান্সও হবে না, A+ও আসবে না। তোমাকে যে কাজটা করতে হবে গো থ্রু করতে হবে, বাদ বাকি অঙ্কগুলো শেষ করে পরে লাস্টে যে ওইটা ধরতে হবে। বুঝতে পেরেছো? সবাই এরকম করো না আমার বিশ্বাস, বাট যারা করো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। ঠিক আছে পিচ্চিরা?